সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নটি আমরা এখন সমাধান করব। তো এটা হচ্ছে 9.1 এবং 9.2 এই দুইটা অধ্যায়ের সমন্বয়ে একটি সৃজনশীল প্রশ্ন। তো এই প্রশ্নটা যদি তোমরা দেখো তাহলে আশা করা যাচ্ছে এই অধ্যায় থেকে অনেকটাই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এই প্রশ্নটা এখন আমরা সমাধান করব। তো ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 0 হলে 1/a প্লাস 1/b প্লাস 1/c এর মান নির্ণয় করো। তো আমাদের এখন আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করছি। দেওয়া আছে সেটা আগে লিখে নিব। আমাদের দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ এটা সমান সমান আমাদের 0 দেওয়া আছে, আর আমাদের মান নির্ণয় করতে হবে হলো এখন x to the power 1/a plus x to the power 1/b 1/c। তো এখান থেকে আমরা এটা লসাগু করব। a b c এর লসাগু হবে a b c। তো এখান থেকে আমরা পাবো, আমরা যদি লসাগুর নিয়ম অনুসারে করি, এখানে পাবো bc, এখানে পাবো ac প্লাস এখানে পাবো ab। তো আমরা যদি একটু সাজায় লিখি, x to the power ab bc ca আর নিচে হলো abc। তো ab প্লাস bc সমান আমাদের দেওয়া আছে 0, এটার নিচে হলো abc। তো এখান থেকে আমরা লিখতে পারবো 0 ডিভাইডেড সামথিং, তার মানে 0ই, এটা সমান 1। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু ক নম্বর প্রশ্নটি আমরা সমাধান করলাম। তো এখন আমরা সমাধান করব খ নম্বর প্রশ্নটা। খ নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে, এখানে আমাদের দেখাতে হবে 2m³ প্লাস 6m মাইনাস 3 এটা ইকুয়াল টু আমাদের 0 প্রমাণ করতে হবে। তো এটা আমরা প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা এটা শুরু করব। তো আমাদের প্রথমেই যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। দেওয়া আছে m স্কয়ার ইকুয়াল টু কিউব রুট অফ 4 প্লাস 1 কিউব রুট অফ 4 মাইনাস 2। তো এখান থেকে আমরা লিখতে পারি m স্কয়ার থাকলো, এই 4 কিউব রুট অফ 4 কে লেখা যায় 1/3, এটা সূচকের নিয়ম অনুসারে এটা লিখতে পারি। আর এটাকে লিখতে পারি 4 টু দি পাওয়ার মাইনাস 1/3, এটা সমান মাইনাস 2। এখানে মাইনাস কেন, এখানে ভাগ ছিল সেই জন্য আমরা মাইনাস দিলাম। তো তোমরা জানো এটা। তো 4 টু দি পাওয়ার এই 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার, তার উপরে পাওয়ার 1/3 প্লাস 2 স্কয়ার মাইনাস 1/3 মাইনাস 2, এটা আমরা লিখলাম। তাহলে এই 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 2/3
3 মাইনাস 2, আর এখানে ছিল আমাদের m স্কোয়ার, এখানে ছিল আমাদের m স্কোয়ার। তো আমরা এখন এটাকে বর্গ আকারে সাজাবো। 2 টু দি পাওয়ার 1/3 তারপর হোল স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 তারপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, আমরা জোর করে লিখবো হচ্ছে a মানে হচ্ছে যে এটা 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1/3। তো এখন দেখো এই যে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার এই যে এই পার্টটুকু, এটার মান কত হয়, এটা যেহেতু আমরা লিখলাম তো এটা তো ব্যালেন্স করতে হবে। তো 2 টু দি পাওয়ার 1/3 প্লাস এখানে ছিল 1/3, যেহেতু গুণ আছে সূচক নিয়ম অনুসারে যোগ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1/3, তার মানে এটা আর এটা কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 0 মানে হলো 1। তাহলে আমরা কিন্তু এখানে জাস্ট 2 এর সাথে 1 গুণন করেছি, আর কিছুই করি নাই। তো এখান থেকে যদি আমরা লিখি 2 টু দি পাওয়ার 1/3 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 এটার সাথে হোল স্কোয়ার, এটার নাম হলো m স্কোয়ার, এটার নাম হলো m স্কোয়ার। তো দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এই স্কোয়ার এবং এই স্কোয়ার এটা আমরা তুলে দিতে পারি। তো স্কোয়ার তুলে দিলে প্লাস মাইনাস আসে, এটা আমরা জানি, কিন্তু এখানে বলে দেওয়া আছে যে এখানে নেগেটিভ মানটা নেওয়া যাবে না, এখানে m ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তার মানে 0 সমান হবে, কিন্তু নেগেটিভ মান নেওয়া যাবে না, অর্থাৎ 0 থেকে বড় অথবা 0-র সমান হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে প্লাস মাইনাস আসার কোনো সুযোগ নাই। তাহলে এখানে m এর মান আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার 1/3 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3। তো এখান থেকে আমাদের দেখো লাগবে কি 2m কিউব প্লাস 6m মাইনাস 3, এটা আমাদের লাগবে। তো আমাদের প্রমাণের দিকে একটু তাকাতে হবে, এই প্রমাণটা আমাদের করতে হবে। যেহেতু দেখো এখানে সর্বোচ্চ ঘাত হলো 3, তো সর্বোচ্চ ঘাত 3 দেখে আমরা এখান থেকে একটা ডিসিশন নিতেই পারি যে উভয় পক্ষে আমরা কিউব করে দেব। তো উভয় পক্ষে যদি আমরা কিউব করে দেই সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা সমাধানের দিকে আসতে পারবো। এখন আমরা উভয় পক্ষে ঘনমূল করে দেব, ঘন করে দেব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 1/3 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 এটার উপরে কিউব। তাহলে এখানে আমরা লিখে দেব ঘন করে পাই। তো এখান থেকে আমরা পাবো m কিউব ইকুয়াল টু, এখান থেকে পাবো a কিউব, অর্থাৎ এখান থেকে আমরা 2/1/3 a কিউব মাইনাস b কিউব মাইনাস 3a b ইন্টু a মাইনাস b মাইনাস 1/3, এটা আমরা পেলাম। তাহলে m কিউব সমান আমরা লিখতে পারি 2
মাইনাস টু টু পাওয়ার মাইনাস ওয়ান, এখান থেকে এই থ্রি আর এই থ্রি কেটে যাবে, এখান থেকে এই থ্রিগুলা কেটে যাবে, এখান থেকে এই থ্রিগুলা কেটে যাবে, মাইনাস এখানে পাবো থ্রি, আর এই পুরোটার ভ্যালু হচ্ছে এম, এমটা বসাই দিলাম। তাহলে এখান থেকে আমরা পাবো এম কিউব ইকুয়াল টু টু মাইনাস হাফ মাইনাস থ্রি এম। তো এখান থেকে আমরা যদি লসাগু করি অথবা 2 দিয়ে গুণ করে দেই তাহলে কি হবে? এখান থেকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দেই তাহলে পাবো 2m কিউব, এখানে 4 মাইনাস 1 মাইনাস 6m। তাহলে এই 6mটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 2m কিউব প্লাস 6m মাইনাস 3 এটা সমান সমান 0। তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, আমরা কিন্তু এটা প্রমাণ করে দিলাম। তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণিত। তো আমাদের এখান থেকে আমরা ক এবং খ নম্বর প্রশ্নটা কিন্তু সমাধান করলাম। ওকে, এই পর্যায়ে আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান করব। তো এই প্রশ্নটা আমাদের চ্যানেলে খুবই ডিটেলস আলোচনা করে দেওয়া আছে, তোমরা চাইলে এই প্রশ্নটা ওখান থেকে দেখে আসতে পারো। আমি এখানে আলোচনা করছি কিন্তু ওখানে আরও ডিটেলস আলোচনা করা আছে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া আছে, তো চাইলে তোমরা ওখান থেকে দেখে আসতে পারো। আচ্ছা, আমাদের যে প্রশ্নটা সেটা হলো এফ অফ এক্স ইকুয়াল টু, আমাদের দেওয়া আছে লন 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। এটা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। আমরা প্রথমে ডোমেন নির্ণয় করব। ডোমেন নির্ণয়, তো লগারিদমের একটা প্রপার্টিস হলো লনের পরে যেটা থাকবে সেটা হতে হবে গ্রেটার দেন 1। তাহলে এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে যদি 1 মাইনাস এক্স ডিভাইডেড 1 প্লাস এক্স গ্রেটার দেন 0 হয়। তাহলে একটা ভগ্নাংশ কখন আমাদের গ্রেটার দেন 1 হবে? তো এখানে দুইটা কেস, যদি এই লব এবং হর দুইটাই পজিটিভ হয় সেই ক্ষেত্রে আমাদের এটা গ্রেটার দেন 1 হবে, আর যদি এই লব এবং হর দুইটাই নেগেটিভ হয় সেই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু গ্রেটার দেন 1 গ্রেটার দেন 0 হবে। তো হয় পজিটিভ হতে হবে, না হলে নেগেটিভ হতে হবে, দুইটাই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 মাইনাস এক্স গ্রেটার দেন 0 এবং 1 প্লাস এক্স গ্রেটার দেন 0, এটা একটা কন্ডিশন। অথবা 1 মাইনাস এক্স লেস দেন 0 এবং 1 প্লাস এক্স লেস দেন 0। তাহলে এখানে আমরা যদি 1 মাইনাস এক্স গ্রেটার দেন 0 হয়, এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি পাবো? মাইনাস এক্স গ্রেটার দেন মাইনাস 1, তো এবং এক্স গ্রেটার দেন মাইনাস 1, অথবা এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস এক্স লেস দেন মাইনাস 1
এবং x লেস দেন -1। তো এখান থেকে আমরা লিখতে পারবো, এখান থেকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে এই যেটা আছে এটা কিন্তু উল্টে যাবে। এটা গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হবে, এটা হবে 1, অর্থাৎ এটা উল্টে গেল। এবং এটা ঠিকই থাকবে x গ্রেটার দেন -1, অথবা এখানে যদি মাইনাস দিয়ে গুণ করে দেই তাহলে x গ্রেটার দেন 1, এবং এখানে যেটা হবে এখানে x লেস দেন -1, এটা ঠিকই থাকবে। তো আমরা এই পার্টের জন্য, এই অংশের জন্য আমরা এটাকে ব্যবধি আকারে লিখব। তো এটা ব্যবধি আকারে লেখার আগে এটা আমরা একটু সংখ্যা রেখায় দেখি এটার অবস্থাটা কি। তো এটার অবস্থাটা দেখার জন্য আমরা প্রথমে একটা সংখ্যা রেখা নিলাম। এখানে আমাদের 0, এদিকে 1, আর এদিকে -1, আর এদিকে +∞, আর এদিকে -∞। তো বলছে x লেস দেন 1। তো x লেস দেন 1 মানে কি? এটা যদি 1 এর ঘর হয়, এই 1টা নেওয়া যাবে না, 1 থেকে ছোট, তার মানে 1 থেকে ছোট ধীরে 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 এই -∞ দিকে যাবে। আবার এখানে আরেকটা কন্ডিশন, x গ্রেটার দেন -1। তো এখানে হচ্ছে -1, এখান থেকে বড়, তাহলে বড় হলে ডান দিকে যাবে এইটা। তাহলে এখান থেকে দুইটা কন্ডিশন আমরা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের জন্য, এটা হচ্ছে আমাদের 2 নম্বরের জন্য। তো এটা যদি আমরা ব্যবধি আকারে লিখি, অতএব তো ব্যবধি আকারে লেখার নিয়ম হলো ছোট মানটা আগে লিখতে হবে। এখানে সব থেকে ছোট মানটা কি? x লেস দেন 1। এটার ক্ষেত্রে আমরা সব থেকে ছোট মানটা কি পাচ্ছি? এটার ক্ষেত্রে সব থেকে ছোট মান হলো, দেখো এই যে 1 এর ক্ষেত্রে কি আছে, এটা কিন্তু -∞ দিকে যাচ্ছে, তাহলে -∞ সব থেকে ছোট, তারপরে বড় মানটা বসাতে হবে, বড় মান হলো 1। এবং এর জন্য আমরা দিব হলো ইন্টারসেকশন, আর x গ্রেটার দেন 1। এটার জন্য আমরা কি পাচ্ছি? এই 2 নম্বর থেকে, এখান থেকে সব থেকে ছোট মান হলো -1, ধীরে ধীরে বড় হচ্ছে +∞ দিকে, তাহলে সব থেকে ছোট মান হলো -1, +∞। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কমন মান কি? এখানে ইন্টারসেকশন মানে হলো কমন মানটা নিতে হবে। তো এখান থেকে কমন মানটা কি? দেখো এই যে এই অংশ, এই যে এখান থেকে শুরু করে এই অংশটা কিন্তু আমাদের কমন, এটা কিন্তু আমাদের কমন বেস। তাহলে -1 থেকে +1 এটা হচ্ছে আমাদের কমন বেস, এইটুকু আমাদের কমন। তাহলে -1, 1। আচ্ছা, এটা আমরা পেলাম। এখানে অথবা আরও একটা কন্ডিশন আমাদের দেখতে হবে, x গ্রেটার দেন 1 এবং x লেস দেন 1। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি এটা একটু সংখ্যা রেখায় দেখি। তো এখানে x গ্রেটার দেন 1, সরি এখানে 0, 0, -1, +1, +∞, -∞। তো x গ্রেটার দেন 1, তো x গ্রেটার দেন 1 হলে এখান থেকে শুরু হবে, এটা +∞। আবার x লেস দেন 1 এখান থেকে এদিকে চলে যাবে। তো এখান থেকে যদি আমরা ব্যবধি আকারে লিখি, ব্যবধি আকারে লিখলে আমরা পাবো
মাইনাস ইনফিনিটি থেকে এক্স গ্রেটার দেন 1, তার মানে আমরা পাচ্ছি হলো এই অংশটুকু আমরা পাচ্ছি। তাহলে এখানে 1 থেকে ইনফিনিটি, এখানে যদি এবং এর জন্য আমরা দেবো ইন্টারসেকশন, আর এক্স লেস দেন 1 এটার জন্য আমরা যদি ব্যবধান লিখি তাহলে আমরা পাবো মাইনাস ইনফিনিটি থেকে -1, এটা আমরা পাচ্ছি। মাঝখানে যত অথবা আছে অথবা আমরা দিয়ে দিলাম। তাহলে দেখো এখান থেকে আমরা কমন অংশটা কি পাবো। তো এখানে কিন্তু কোনো কমন অংশ নাই, সংখ্যা রেখা থেকে দেখা যাচ্ছে এটা একটা ফাঁকা সেট, এখানে কিন্তু কোনো কমন নাই। তাহলে আমরা লিখতে পারি ফাই। তাহলে অতএব ডোমেন হবে -1, 1, এখানে অথবার জন্য আমাদের দিতে হবে ইউনিয়ন ফাঁকা সেট। তো ফাঁকা সেটের সাথে কোনো সেটের ইউনিয়ন মানে ওই আগের সেটটাই, তাহলে -1, 1। তো এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা রেঞ্জ নির্ণয় করব। তো রেঞ্জ নির্ণয় করার জন্য আমরা প্রথমেই এখানে আমরা রেঞ্জ নির্ণয় করব। তো রেঞ্জ নির্ণয় করার নিয়ম হলো প্রথমে আমাদের ফাংশনটাকে ওয়াই ধরে নিব এবং ওয়াই ধরে নেওয়ার পরে এক্স এর মাধ্যমে ওয়াই এর মাধ্যমে এক্স এর মানটা প্রকাশ করব এবং ওয়াই এর যে সকল বাস্তব মানের জন্য এক্স সংজ্ঞায়িত হবে সেটাই মূল ফাংশনের রেঞ্জ হবে। তাহলে আমরা এখান থেকে ধরি y equal to f of x। তো আমাদের y f of x মানে হলো ln 1 minus x divided 1 plus x। তো ln মানে কিন্তু e ভিত্তিক লগারিদম 1 minus x 1 plus x। তো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এখানে যদি আমাদের থাকতো এইভাবে log e ভিত্তিক x equal to n হয়, তাহলে আমরা x সমান সমান আমরা লিখতে পারবো e to the power n। এটা কিন্তু লগের একটা প্রপার্টিস। আমরা যদি লগটা তুলে দেই তাহলে এইভাবে এটাকে এক্সটাকে বলা হয় আর্গুমেন্ট, ইটাকে বলা হয় বেস, আর এনটা হচ্ছে মান। তাহলে আর্গুমেন্ট সমান সমান বেস টু দি পাওয়ার ভ্যালু। তাহলে আমরা এখান থেকে এই লগটাকে তুলে দেব, তাহলে আমরা পাবো 1 minus x divided 1 plus x, এটা ইকুয়াল টু e to the power y। তো আমাদের এখান থেকে x এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে আমরা r গুণন করে দেই 1 minus x equal to e to the power y plus x into e to the power y। তো এখান থেকে আমরা লিখতে পারবো 1 থাকলো, e to the power y টাকে এক পাশে নিয়ে আসলাম আর x সংক্রান্ত টার্মগুলা এক পাশে আমরা নিয়ে যাব। এটা হলো আমাদের কন্ডিশন। তো এখান থেকে আমরা x টাকে যদি কমন নিয়ে এই পাশে লিখি তাহলে আমরা পাবো 1 plus e to the power y equal to 1 minus e to the power y। তো আমরা এখান থেকে পাবো x equal to 1 minus e to the power y divided 1 plus e to the power y। তো দেখো এখানে একটা বিষয় যে ই হচ্ছে একটা বাস্তব অমূলদ সংখ্যা যার ভ্যালু হচ্ছে 2.781 ... তো এটার উপরে তুমি পাওয়ার যাই দাও না কেন এটা কিন্তু সর্বনিম্ন যে মানটা সেটা হবে হচ্ছে আমাদের 0। এটার উপরে যদি পাওয়ার 0 দাও, e to the power 0 দাও, e to the power 0 দিলে হবে 1, 2 দিলে এরকম করে মান আসবে। তো এখানে
হরে আছে হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। তো এখানকার কোনোভাবেই এটাকে অসংজ্ঞায়িত করা যাচ্ছে না। তার মানে এটার ওয়াই এর যে কোনো মানের জন্য এই ফাংশনটা ভ্যালিড। তাহলে এখানে আমরা লিখব ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্য এক্স সংজ্ঞায়িত। তাহলে আমাদের রেঞ্জ হবে হলো রিয়েল নাম্বার। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার। আমরা দেখিয়ে দিলাম ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই আমাদের সৃজনশীল আলোচনা। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। তো ধন্যবাদ সবাইকে।